তোর করতাল ওরে গুরু ভজবি যেদিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করতাল আমার দয়াল নামে শ্বাস রেখে চল। কেউ যদি মধু না খায় কখনো মধুর স্বাদ কি বলতে পারবে? কেউ যদি সমুদ্রের তলদেশে ডুব না দেয় তাহলে সমুদ্রের ভাব বিষয় কি বুঝতে পারবে? যদি যেই বিষয় মানুষ জানতে চায় সেই বিষয় তাকে ভাবতে হবে। তাই বলছে দেখবি নামের কত ফল তোরা দেখবি নামের কত ফল আমার দয়াল নামে শ্বাস রেখে চল আমার ইব্রাহিম নামে শ্বাস রেখে চল। এমনি এমনি গুরু হওয়া যায় না, কিন্তু এই পথটা অতিক্রম করা কিন্তু সহজ বিষয় না বাজার। এই ধারাবাহিকতা ভাব অনেকে কিন্তু আমরা গুরু ধরি বটে, কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ সমাজের লোকের চাপ। গুরু ভজতে গেলে তো সমস্যা, সমাজে তারাই জগতে গুরু ধরে গুরু ভজে, সমাজের লোক তাকে পাগল বলে, কেউ তাকে ভণ্ড বলে, কেউ তাকে বাটপার বলে, কত রকমের খোঁটা দেয়, কিন্তু পাশে লোকে কিছু বলে। মানুষের কথায় যদি কান দেওয়া যায় ভবিষ্যতের পথ অন্ধকার, কারণ অন্ধকে অন্ধকারের তরে সুরাস্তা বাঁচাইতে পারে। একটা অন্ধ আরেকটা অন্ধকে নিয়ে যা ফেলাইবে পাগারে। আপনি একটা অন্ধ, আপনি যদি আরেকজনকে পথ দেখাইতে চান পথ পাবে না, সে নিজেও তো পাগারে পড়বে, সাথে আপনাকে নিয়েও।
তাই আল্লাহর জ্ঞান অর্জন করতে হলে অনেকে বলে গুরু কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে বলে না, গুরুর পড়াশোনা লাগে না। আমার রাসূল কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে? লালন সাহেব কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে? আল্লাহ প্রাপ্ত হতে গেলে, আল্লাহর জ্ঞান ইলমে লাদুনি অর্জন করতে গেলে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহর সেই জাত শক্তি, সেই গুণ শক্তি যদি কেউ অর্জন করতে পারে, তার দুনিয়ার পড়া হয়ে যায়। তাই আহসান আলী খন্দকার একটা গানের মধ্যে বলেছে, গুরুর প্রেম স্কুলে গেলে পারে সকল পড়া হবে আদায় তোর। আরবি, উর্দু, ফার্সি, বাংলা কোনো কিছু আর বাদ থাকবে না। কারণ অজান খবর, সেই শক্তি, সুপ্রিম পাওয়ার যখন তোমার মধ্যে নাজিল হবে, ইলহামটা নাজিল হবে, নবী রাসূলের উপর আসতে হচ্ছে ওহী। আর এখন যে জ্ঞানটা অর্জন হয়, এখানে বলেছেন যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি থাকবো না বটে কিন্তু চিরন্তন পরবর্তী ধারায় আমার ইলহাম যতদিন দুনিয়া থাকে আমার মনোনীত ওলিয়া উলিয়ার উপরে ইলহাম নাজিল হতে থাকবে। অর্থাৎ সে আল্লাহর বিধান, আল্লাহর কালাম নাজিল হবে। তাই আল্লাহ যখন ওই যে বলেছি না, বুখারীর হাদিসকে অনুসরণ করে যখন আল্লাহর জাত হয়ে যায়, মুখ দ্বারা যেটা বলে ওইটাই স্বয়ং আল্লাহর কালাম বলছে, আল্লাহ নিজে বলছে, ওটাই ইলহাম। আমার ইব্রাহিম বাদান যেটা মুখ দ্বারা বের করবে ওটাই আল্লাহর কালাম। একজন মুর্শিদ মোকাম্মেল যেটা মুখ দ্বারা বের করে ওটাই আল্লাহর কালাম হয়ে যায়। তাই আল্লাহ তো 570-এ যে মুহাম্মদ নবী আসলো, পরবর্তীতে 63 বছরে জীবিত থেকে যে তিনি ইহকাল ত্যাগ করলেন, আল্লাহর কালাম অফ হয়ে গেল। তার মানে বোঝা গেল মুহাম্মদ নবী যতদিন ছিল আল্লাহর কথা বললো, মুহাম্মদ নবী নাই তাহলে আল্লাহর আর কথা বলার প্রয়োজন নাই নাকি? আল্লাহ কথা বলে না, দুনিয়া যেহেতু আছে তাহলে আল্লাহর কথা বলার প্রয়োজন আছে। সে কথা কাদের সাথে বলে? আমার ইব্রাহিম বাদানের সাথে বলে, আমার জালাল শাহর সাথে বলে, আমার নকুল শাহর সাথে বলে, আমার সারাল শাহর সাথে বলে। যারা আল্লাহর ওলি হয়ে গেছে তাদের সাথে আল্লাহ কথা বলে। ফিরে যাও সবই তোমার গুরু মূর্তি, শাসরে ক্ষতি বিশ্বাস, ভক্তি, প্রেম, এই 5টা বিষয় যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, তথাপি একজন সে শিষ্য, একজন ভক্ত, পরবর্তীতে একজন গুরু হতে পারে। মন তুমি আর ফিরে যাও যেদিন, সবই তোমার দয়াল মূর্তি, শাসরে ক্ষতি গুরু ভজবি যেদিন দেখবি, সেদিন ব্রহ্মাণ্ড তোর করতল। গুরু ভজবি যেদিন বুঝবি, সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর পদতল আমার দয়াল নামে, শ্বাস রেখে যাও আমার গুরু নামে, শ্বাস রেখে যাও। সর্বমন্ত্র সার, অর্থাৎ বিধানে যেটা থাকে থাকুক, আমার গুরু যেটা বলবে ওটাই বিধান। তখন আমার গুরুর আদেশ কখনো ওভারটেক করা যাবে না, কারণ